আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন আমার এইখানে একটা মাঠের মধ্যে আছি, যেখানে অনেক পেঁয়াজ চারানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের ক্ষেত এখানে। তো চারদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আমাদের এইখানে মূলত পেঁয়াজের সিজন চলতেছে। এই যে গাছগুলো ভালোই সাইজ হয়েছে। আরও ১ মাস পরে উঠানো হবে পেঁয়াজগুলা। মোটামুটি ঈদের পর থেকে উঠানো শুরু হবে এই পেঁয়াজগুলা, ঠিক আছে। এদিকে চারদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আছে। আমরা একটু সামনে এগোই। তো দেখতে পাচ্ছেন খুবই সকালবেলা খুবই অনেক রৌদ্র আছে এখানে। সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত, আমাদের এই নিয়ামতগুলা দিয়েছে। আমরা অনেক সন্তুষ্ট তার প্রতি। হাওয়া বাতাস, রৌদ্র বৃষ্টি, গাছপালা, পশু পাখি, আরও কত কিছু না দিয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা। এজন্য আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের পর আমরা এই যে একটা ফসলের জমিতে দেখতে পাচ্ছি, এখানে মুসুরি বলে এটাকে, ঠিক আছে। মুসুরি ইয়া করা হয়েছে, মুসুরি বোনানো হয়েছিল এই যে একটা খেতে। আরও একটু সামনে এগিয়ে দেখাই, আমি একটা কিছু দেখাই। এই ক্ষেতটা মূলত আমাদের ক্ষেত, ঠিক আছে, নিজস্ব ক্ষেত। তো আমি এই ক্ষেতে কিছু একটা বুনাইছিলাম, সেটা হচ্ছে ছোলা। তো আমরা একটু দেখি যে ছোলাগুলো কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার সেই ছোলা গাছ। বেশ ভালোই বড় হয়েছে, বাট ছোলা এখনো পাকে নাই, এখনো কাঁচা। মূলত মুসুরি যেহেতু ছোট ফল, এই ছোট ফলের কারণে দ্রুত পেকে যায় মুসুরি, ঠিক আছে। আর ছোলা যেহেতু অনেক বড় ফল, এই কারণে এই জন্য ছোলা অনেক দেরিতে পাকে। এই ছোলা পাকতে ভালোই সময় লাগবে, মোটামুটি আরও 1 মাস প্লাস তো সময় লাগবেই। তো ততদিন এই ছোলাগুলো থাকে কিনা সন্দেহ। দেখতে পাচ্ছেন এই যে দুইটা গাছ, ওইদিকে মানে এই যে মাঝখান দিয়ে গাছগুলো দেখতেছেন সবুজ, এগুলো মূলত আমি বুনাই দিছিলাম পাতলা করে, মুসুরির ভিতরে পাতলা করে বুনাই দিছিলাম এই ছোলা গাছগুলা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, ভালোই ছোলা হয়েছে। বাট মুসুরি উঠানোর পরে এই ছোলাগুলো থাকে কিনা বলতে পারছি না। হয়তো অনেকে উঠেই নিয়ে যেতে পারে, বা গরু বাছুর বাইন্দা খাওয়াই দিতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা আমার কিসমতে রাখলে অবশ্যই থাকবে, আশা করি ইনশাল্লাহ। তো অনেকক্ষণে আমার এই ক্ষেতের বিভিন্ন ফসল দেখালাম। এই সাইডে একটা পেঁয়াজের ক্ষেত অলরেডি অর্ধেকের মতো উঠাই লাইছে এই ক্ষেতের পেঁয়াজ। তো বাকি অংশটুকু আছে, উঠানো শুরু হয়েছে। মূলত এটা মূলত গুটি পেঁয়াজ আছে না, মানে ছোট ছোট পেঁয়াজ, ওইগুলা লাগাইছিল, এই জন্য দ্রুত উঠানো পারতেছে, ঠিক আছে। তো এই সাইডে একটা ক্ষেত, এটা পেঁয়াজ লাগাইছিল। অনেক সুন্দর চারপাশের আবহাওয়া। যারা মূলত গ্রামে বসবাস করে তারাই মূলত একমাত্র এরকম আবহাওয়া, এরকম প্রাকৃতিক সব কিছু সৌন্দর্য উপভোগ করতে পারে, ঠিক আছে। এ হচ্ছে সেই পাথার পুরা ক্ষেতের মধ্যে আমি আছি। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। অনেক সুন্দর চারদিকে প্রাকৃতিক আবহাওয়াগুলা। আবার রৌদ্র আছে, হালকা বাতাস, যেন অমায়িক, মানে একটা আল্লাহর চিজ নিয়ামত। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই একটু আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন সবাইকে। আসসালামু আলাইকুম।